হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 এন্ড 10। আমি তোমাদের কেটি স্যার। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ওটা হচ্ছে সাজেশন পড়ে আমরা কি করে বাজিমাত করব আমাদের সামনে আসা সেকেন্ড সাবমিটিভ। দেখো, সেকেন্ড সাবমিটিভে যাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য যেমন সাজেশন ইম্পর্টেন্ট, যাদের কোনো কারণে চ্যাপ্টার কমপ্লিট হয়নি বা কোনো একটা কারণে চ্যাপ্টার কমপ্লিট হয়নি কিন্তু তারা চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে চাচ্ছে, একদম জান দিয়ে কমপ্লিট করতে যাচ্ছে, তাদের জন্য বলছি যে হ্যাঁ, তাদের জন্য কি সাজেশন ইম্পর্টেন্ট। যাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে তারা সাজেশনটাকে এমন ভাবে করো যাতে ওটা কি হয়, তোমাদের রিভিশন হয়। আর যাদের চ্যাপ্টার কমপ্লিট হয়নি তাদের জন্য আমি বলছি যে হ্যাঁ, সাজেশনের কোশ্চেন গুলো যেগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর সবগুলো কোশ্চেন আমি নিজে তোমাদেরকে বাছাই করে বলে দিচ্ছি যে হ্যাঁ, কোন কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। তো ওই কোশ্চেন গুলো তোমরা ভালো মতন করে কমপ্লিট করে যাও। দেখো, তোমাদের ওইটার থেকে কমন আসবেই আসবে। তো বেশি টাইম নষ্ট না করে আজকের এই পার্টটা স্টার্ট করছি। তো আমরা কি করব, ফার্স্ট জিনিসটা যেটা আছে ওটাকে অ্যানালাইজ করব। দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট কোনটা, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জ্যামিতি। দেখো, জ্যামিতি যদি বলি, জ্যামিতির আমাদের উপপাদ্যের পার্ট কটা আছে? উপপাদ্য উপপাদ্য কটা আছে? উপপাদ্য মোটে 4টা আছে। এর মধ্যে সাজেশন দেওয়ার কোনো মানে হয় না, তার কারণ এর মধ্যে সাজেশন দেওয়া মানে বোকামো। হ্যাঁ, কিন্তু এটা আমি বলতে পারি যে 4টা উপপাদ্য আছে, তুমি যদি খুব ভালো করে 3টা উপপাদ্য করে যাও তাহলে 3টার মধ্যে একটা তো কমন পড়বে। তাহলে উপপাদ্যের জাস্ট এতটুকুন জিনিস, উপপাদ্য তোমরা সম্পূর্ণটা ভালো করে কমপ্লিট করে যাও। সম্পাদ্যর মধ্যে কি আছে? সম্পাদ্যর মধ্যে জাস্ট দুটা জিনিস আছে, একটা হচ্ছে অন্তবৃত্ত আর একটা পরিবৃত্ত। এই দুটা জিনিসও ভালো মতন কমপ্লিট করে যাও। আর যেটা বাকি থাকলো ওটা প্রয়োগ। দেখো, প্রয়োগের জন্য আমি সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ওই বিষয়টাতে আমি পরে বলছি যে হ্যাঁ, প্রয়োগের জন্য আমি আলাদা সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশন যদি পেতে হয় তাহলে পরে আমি পরে একটা কিউআর কোড দিচ্ছি, ওই কিউআর কোড দিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখান থেকে তোমরা সব সাজেশন পেয়ে যাবে। তো ওখানে তোমরা প্রয়োগও পেয়ে যাবে। তো এরপর কি আছে? এরপর যেটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে পরিমিতির চ্যাপ্টার। দেখো, পরিমিতি খুব ভালো করে করতে হবে। তার জন্য তোমাদের যে জিনিসটা আমি বলছি, এটা কি, এটা হচ্ছে গোলক। গোলকের তোমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। গোলকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যদি আমি বলি না, যে গোলকের মধ্যে আমাকে যদি বলে কোশ্চেন বানানো হতে, তাহলে আমি কোন কোশ্চেনটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলবো? এই 12 নম্বর আর 13 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে এটা না যে এটা কঠিন কোশ্চেন, এটা সোজা কোশ্চেন, ক্যালকুলেশন খুবই ইজি হয়, বাট একটু ভাবতে হয় জিনিসটা। তো এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া যদি আমি একটা টাইপ বলি, তাহলে এই 8 নাম্বার টাইপ আর 14 নাম্বার টাইপ, এটা ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে। এই টাইপটা ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে, আর স্যাররা কোশ্চেন করলেন এই দুইটা কোশ্চেন তো দেওয়ার চান্স খুব বেশি থাকে। এরপর কি আছে? এরপর গোলকেরই 2 নম্বরের কোশ্চেন আছে, মার্কস 2। এখান থেকে কি আছে? এখান থেকে যদি আমি ইম্পর্টেন্ট বলি, এটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তারপর কি, এই শতকরা রিলেটেড যেগুলো থাকে, কোনো কোশ্চেনের মধ্যে যদি শতকরা অ্যাড থাকে তাহলে ওই কোশ্চেনটা এমনি ইম্পর্টেন্ট হয়ে যায়, এইটা ইম্পর্টেন্ট। এরপর কি আছে? এরপর এখানে একটা জিনিস বলে দিয়েছে, গোলকের আয়তন আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তার মানে এই কোশ্চেনটাও আমার কি হবে, খুবই ইম্পর্টেন্ট হবে। এরপর কি বলেছে, এখানে আরেকটা কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট। দেখো, 2 মার্কস এর কোশ্চেন সবগুলো ইম্পর্টেন্ট, এটা নর্মাল কোশ্চেন একটা। আর তাছাড়া যতগুলো কোশ্চেন আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই 4টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এবার যদি আসি আমরা ভেদে, দেখো ভেদের মধ্যেও ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন আছে। দেখো, ভেদের মধ্যে এই কোশ্চেনটা যেটা তোমাদের প্রয়োগে করে দেওয়া আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুব মানে খুব ইম্পর্টেন্ট। আমি এতটুকুও বলে দিতে পারবো যে কোষে দেখির যে 12 নম্বর কোশ্চেনটা আছে, সরি, কোষে দেখি 9 নম্বর কোশ্চেনটা, কোষে দেখি 9 নম্বর কোশ্চেনটা এটার সাথে মিল পাবে। আর কোষে দেখির যে 12 নম্বর কোশ্চেন আছে, কোষে দেখি মানে কেডি, তো কোষে দেখির 12 নম্বর যে কোশ্চেনটা আছে ওটাও খুবই ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে এটা। দেখো, এটা তোমাদের প্রয়োগে আছে, আর এটা কোষে দেখি 12তেও আছে। এই দুটো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে এটা ইম্পর্টেন্ট কিনা, আমি বলবো এটা ইম্পর্টেন্ট না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তো করে যেতেই হবে। কোন স্টুডেন্ট যদি এই অঙ্কটা না করে যায় তার মানে তার
ভেদটা কমপ্লিট হচ্ছে না, ভেদ কমপ্লিট করে যাও, এইটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া ভেদের মধ্যে যদি আমাকে জিজ্ঞাসা করে যে কোষে দেখির মধ্যে কি কি ইম্পর্টেন্ট আছে, আমি বলে দেবো কোষে দেখির মধ্যে এই 7এরটা ইম্পর্টেন্ট, 9 নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট, 12 নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট, 10 নাম্বার কোশ্চেনটা 12 নাম্বার কোশ্চেনটার মতনই। দেখো ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তোমরা বইয়ে লেখো, বই নিয়ে বসো, বইয়ের মধ্যে লেখো এই জিনিসগুলো। তার কারণ কি? তার কারণ পরীক্ষার আগে তুমি টোটাল এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারবে না। তো পরীক্ষার আগে তোমার যদি টোটাল এক্সারসাইজ প্র্যাকটিস করতে যাও, তোমরা টাইমই পাবে না কমপ্লিট করার। তো আমি বলবো যে ইম্পর্টেন্ট লেখা যেগুলো আছে ওগুলো আগে প্র্যাকটিস করো। ওগুলো আগে প্র্যাকটিস করলে পরে কি হবে, যে হ্যাঁ কঠিন যেগুলো কোশ্চেন আসার মতো ওই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিচ্ছ। একবার যদি তুমি কঠিন অঙ্কগুলো প্র্যাকটিস করে নিতে পারো তাহলে পরে কি হবে, তাহলে সোজা অঙ্কগুলো তুমি এমনি পারবে। আর সোজা অঙ্কগুলো যদি তুমি চাও যে আরেকবার প্র্যাকটিস করতে, তাহলে তুমি যতটা টাইম আছে ওই হিসাবে প্র্যাকটিস করতে পারো, কিন্তু আগে কঠিন কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। দেখো এখান থেকে আমি কি আসছি, অংশীদারি কারবারে আসছি। অংশীদারি কারবারের মধ্যে যদি বলো আমাকে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা আছে, তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে 11 নম্বর কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট। 12 নাম্বার কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, 13 নাম্বার ইম্পর্টেন্ট, 14 নাম্বার ইম্পর্টেন্ট, আর 15 নাম্বার ইম্পর্টেন্ট। আর সাথে কোনটা ইম্পর্টেন্ট এখানে আমি আনিনি, 3 নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট। 3 নাম্বার সোজা বাট ইম্পর্টেন্ট। এগুলো কি, এগুলো অংশীদারি কারবারের নর্মাল যে ফর্মুলাগুলো। যদি অংশীদারি কারবার কমপ্লিট না হয়ে থাকে, আমার ভিডিও আপলোড করা আছে, প্লেলিস্টে গিয়ে আমার ভিডিও দেখে আসতে পারো। দেখো এখানে 3টা স্টেপে আমরা অংশীদারি কারবার কমপ্লিট করি। কি কি? একটা হচ্ছে আমার মূলধনের অনুপাত, দেন কি আনুপাতিক ভাগার, দেন ডিস্ট্রিবিউশন। তো অংশীদারি কারবারের যতগুলো অঙ্ক আছে সবগুলো মোটামুটি এই 3টা দিয়েই হয়ে যায়, কিন্তু এগুলোর মধ্যেও এই 3টা লাগে, কিন্তু এটা একটু আলাদা হয়, নর্মাল অঙ্কগুলো থেকে আলাদা। আর তোমাদেরকে মাথায় এটাই রাখতে হবে, স্যাররা কখনো নর্মাল কোশ্চেন দেবে না। কি কোশ্চেন দেবে? যেগুলো নর্মালের থেকে একটু আলাদা। যেরকম 3 নাম্বার কোশ্চেনটা কঠিন বলবো না, বাট ওটা নর্মাল অঙ্ক থেকে একটু আলাদা। তো এই জিনিসটা ভালো মতন বুঝতে হবে। এগুলো অ্যানালাইজ করা, যে এগুলো আমি অ্যানালাইজ করেছি যে হ্যাঁ যেই কোশ্চেনগুলো একটু কঠিন হয় ওগুলোর থেকে আসার চান্স বেশি থাকে। এখানে কি আছে, 15 নাম্বার, 14 নাম্বার, 13 নাম্বার, 12 নাম্বার আর 11 নাম্বার। 11 নাম্বারের যদি আমাকে বলে এই 5টার মধ্যে স্যার এই 5টার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট হবে, এই 5টার মধ্যে 11 নাম্বারটা খুব খুব ইম্পর্টেন্ট হবে। এগারো নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এরপর কি আছে, এরপরে এখান থেকে যদি বলি, এখান থেকে কারটা আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তার কারণ এটা অনুপাত সমানুপাতে আমরা করে এসেছি। অনুপাত সমানুপাতে আমরা এরকম অঙ্ক করে এসেছি যে a:b যদি 3:5 হয়, আর b:c যদি 10:12 হয়, তাহলে a:b:c এটা কত হবে? এই ধরনের কোশ্চেন আমরা করে এসেছি। আর এই কোশ্চেনটাই হচ্ছে এটা। আমাকে কি বলে দিচ্ছে, পৃথা রাবেয়ার অনুপাত এত, রাবেয়ার আর জেসমিনের অনুপাত এত 4:5। তাহলে আমাকে বের করতে বলছে পৃথা রাবেয়ার জেসমিনের মূলধনের অনুপাত। তার মানে এই অঙ্কটা, জাস্ট এই অঙ্কটা আমরা এবি দিয়ে করতাম, এখানে আমাকে নাম দেওয়া আছে। এরপর কি আছে, আমাকে মূলধনের অনুপাত বলে দিচ্ছে অ্যান্টনি লাভ, না এটা ইম্পর্টেন্ট কোশ্চেন না, এটা নর্মাল কোশ্চেন। আর এখান থেকে যেটা আছে আফতাবের মূলধন, এটা একটু, আর এটা, এই দুটা ইম্পর্টেন্ট। ষোলো, দেখো 16-র মধ্যে যদি বলো না, আমি এখান থেকে একটা কোশ্চেন কমন, স্যার এখান থেকে একটা কোশ্চেন এমন বলো যেটা পরীক্ষায় আসার মতো বা আসবে, তাহলে আমি বলবো 9 নম্বর কোশ্চেনটা। কেন 9 নম্বর কোশ্চেনটা? 9 নম্বর কোশ্চেনটা কি কঠিন? না, কঠিনের জন্য না, কথাটা হলো বয়া। এখানে একটা কথা বলা আছে বয়া। পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আসে, অনেক স্টুডেন্টের তো এটা বুঝতেই টাইম লেগে যাবে যে বয়া জিনিসটা কেমন। বয়া জিনিসটা যদি প্র্যাকটিস করে না যায়, তাহলে এটাই বুঝতে প্রবলেম হবে যে বয়া জিনিসটা দেখতে কেমন।
বয়া জিনিসটা দেখতে কেমন। আর একবার যদি তোমার মাথায় এই জিনিসটা না আসে যে বয়া জিনিসটা দেখতে কেমন, তাহলে তুমি পরিমিতি করবে কি করে? তো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে হ্যাঁ এই কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ এখানে বয়া লেখা আছে। কারণ বয়ার মানেই অনেকে জানে না যে বয়া জিনিসটা কি। তো এটা ভালো মতন প্র্যাকটিস করবে। আর তাছাড়াও যদি ইম্পর্টেন্ট বলে, যে 10 নাম্বারটা ইম্পর্টেন্ট, এটা লিখে দেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখান থেকে 10 নাম্বার ইম্পর্টেন্ট। আর এগুলো ইম্পর্টেন্ট তোমরা যদি মনে করো যে হ্যাঁ সেকেন্ড সাবমিটিভের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ সেকেন্ড সাবমিটিভের জন্য ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিকের জন্যও ইম্পর্টেন্ট, মাধ্যমিকেও খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এটা ইম্পর্টেন্ট, 11 নাম্বার ইম্পর্টেন্ট, আর 12 নাম্বার, হ্যাঁ 12 নাম্বারটাও ইম্পর্টেন্ট। তার কারণ কি, 12 নাম্বারটা ইম্পর্টেন্ট, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে লাগবে, পরীক্ষায় কোশ্চেন যখন আসলো শেষে যদি এই কথাটা লেখা থাকে যে পাই ইজ ইকুয়ালস টু 3.14, তাহলে মাথায় রাখবে তোমরা যে কোনো ফর্মুলায় লেখো, তোমরা ওখানে পাই ইজ ইকুয়ালস টু 22/7 লিখতে পারবে না। যদি তোমরা লিখে থাকো 22/7 দিয়ে কোনো অঙ্ক করে আসো, তাহলে ওই অঙ্কটা ভুল হবে। তোমাদেরকে কত পুট করতে হবে, পাই ইজ ইকুয়ালস টু 3.14ই পুট করতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবে, এখানে দেওয়া আছে পাই ইজ ইকুয়ালস টু 3.14। তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন যদি বলো, এগুলো প্র্যাকটিস করে যাও, এগুলোর থেকেই আসবে। আর তাছাড়াও যদি উপরের গুলো আসে তাহলে তো ওগুলো সোজা অঙ্ক। আমি জাস্ট বলছি প্র্যাকটিস কোনগুলো করবে, প্র্যাকটিস এগুলো করবে। 9, 10, 11, 12। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে সংক্ষিপ্ত। দেখো সংক্ষিপ্তর মধ্যে আমি সবাইকে বলে রাখি, আর স্যাররাও এটা বলছেন যে হ্যাঁ এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলো AH/V এর ভ্যালু বের করো, দেন আমাকে বলবে 1/h² প্লাস 1/r² এর ভ্যালু বের করো। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো এগুলোর মধ্যে কি আছে, এগুলোর মধ্যে কি স্টেপ আছে। তোমরা আমাকে জিজ্ঞাসা করবে স্যার কি স্টেপ কি। দেখো কি স্টেপ এমন একটা জিনিস, কি মানে কি, চাবি, স্টেপ মানে কি, মানে ধাপ একটা। তার মানে এই চাবিটা যদি না জানো তাহলে পরে তুমি ওই অঙ্কটা করতেই পারবে না। যেরকম চাবি, একটা নির্দিষ্ট চাবি ছাড়া একটা তালা খোলে না, সেরকম এখানেও একটা জিনিস আছে যে কি স্টেপ। এই কি স্টেপে মানে এই কি ছাড়া তুমি এই অঙ্কটা করতেই পারবে না, হয় অঙ্কটা অন্যদিকে চলে যাবে, নয় অঙ্কটা লেন্দি হয়ে যাবে। তো এই অঙ্কগুলো জানার জন্য না তোমাকে এই কি স্টেপ গুলো জানতে হয়, যে কি করে তুমি এই অঙ্কগুলো করবে। এগুলো একটা স্পেসিফিক টাইপের অঙ্ক, তার জন্য এগুলো ইম্পর্টেন্ট। আমি এমনি বলে দিচ্ছি না যে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, তার পিছনে একটা রিজন আছে, টোটালটা অ্যানালাইজ করা যে হ্যাঁ এটা কেন ইম্পর্টেন্ট। তাছাড়া কি আছে, তাছাড়া এগুলো তো নর্মাল কোশ্চেন, এগুলো তো প্র্যাকটিস হালকা, 2 নম্বরের কোশ্চেন গুলো হালকা প্র্যাকটিস করে যাও। বাট ইম্পর্টেন্ট যদি বলো এই দুটো ইম্পর্টেন্ট। সদৃশ্যতা, দেখো তোমাদের সদৃশ্যতা আছে, সদৃশ্যতার মধ্যে যদি দেখো সদৃশ্যতার মধ্যে মেইন জিনিসটা কি আছে, সদৃশ্যতা যদি তোমাকে একটা ভালো জিনিস বলি, এখানে কি আছে সদৃশ্যতা, জ্যামিতি, জ্যামিতির মধ্যে 17 নাম্বার থাকে। আর তার মধ্যে যদি দেখি সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, এখানে তো একটা উপপাদ্য আসবে, দেখো দুটা উপপাদ্য আসার কথা, তার মানে দুটা উপপাদ্য আসবে, তার মধ্যে থেকে একটা করতে হবে। তাহলে একটা যদি করো তাহলে সদৃশ্যতার থেকে একটা কোশ্চেন চলে আসছে অলরেডি 4 মার্কসের। তাহলে বাকি কত পড়ে থাকে, বাকি আর প্রয়োগের জন্য 3 নাম্বার পড়ে থাকে। তাহলে এই 3 নাম্বারের মধ্যে 2 মার্কসের একটা কোশ্চেন দিতে পারে। 3 নাম্বারের মধ্যে যদি একটা শর্ট কোশ্চেন দিয়ে দেয়, এমসিকিউ এ যদি দিয়ে দেয়, শর্ট কোশ্চেন দিয়ে দেয়, তাহলে বাকি কি পড়ে থাকে 2 মার্কসের কোশ্চেন। তাহলে ওরা করে কি, এটা 2 মার্কসের কোশ্চেনই দিয়ে দেয়। 2 মার্কসের কোশ্চেনে এগুলো ইম্পর্টেন্ট, 2 মার্কসের কোশ্চেনে এটা ইম্পর্টেন্ট। আর এটার মধ্যেও যদি খুব বেশি কোনটা ইম্পর্টেন্ট বলো, তাহলে পরে হচ্ছে 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর 5 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এরকম আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট আলাদা করে এরকম পাশে পাশে, মানে বইয়ের পেজেই পাশে পাশে আমি লিখে দিয়েছি।
তো এই জিনিসগুলো যদি তোমার আরো লাগে, আরো প্র্যাকটিস করতে চাও, তাহলে পরে আমাদের এই যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে ক্লাস 10 এর জন্য, দেখো এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো, এখানে আমার সাজেশন আমরা দেওয়া আছে। তো এই জিনিসগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো এভাবেই তোমরা প্র্যাকটিস করো। দেখো প্র্যাকটিস শুধুমাত্র প্র্যাকটিস করলে হয় না, প্র্যাকটিস যে করবে না, শুধুমাত্র প্র্যাকটিস করলে কি সব হয়? কখনো হয় না। প্র্যাকটিসটা তোমাকে ঠিকঠাক প্র্যাকটিস হতে হবে, ঠিক প্র্যাকটিস হতে হবে, না তো ভুলভাল প্র্যাকটিস করলে হবে না। যে হ্যাঁ আমি অঙ্ক প্র্যাকটিস করছি, আমার কালকে এক্সাম আছে, আমি অঙ্ক প্র্যাকটিস করছি। কিভাবে করছি না, এক্সারসাইজের শুরুর থেকে শুরু করছি, শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি। 10টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবে? পারবে না। তার কারণ একটা চ্যাপ্টারের শুরুর থেকে শেষ করলে শেষ পর্যন্ত আস্তে আস্তে একটা দিন চলে যাবে। শুরুর থেকে যদি স্টার্ট করো তাহলে কি হবে, ফার্স্টে সোজা সোজা কোশ্চেন থাকবে, ওই কোশ্চেনগুলো তোমার না করলেও হতো, তুমি পিছনের দিকের কঠিন কোশ্চেনগুলো ফার্স্টে করো। ওগুলোতে প্রবলেম হচ্ছে, কাউকে গিয়ে জিজ্ঞাসা করো যে হ্যাঁ স্যার এটা বুঝিয়ে দাও। যদি কাউকে জিজ্ঞাসাও করার না থাকে, তাহলে আমাদের লেটস ইমপ্রুভ 9 and 10 এর চ্যানেলের মধ্যে ওই অঙ্কগুলো করে দেওয়া আছে। অব্রনীল স্যার করিয়েছেন, কিছু কিছু ক্লাস আমি করিয়েছি, অংশীদারি কারবার ভেদের ক্লাস আমি করিয়েছি, আমার ক্লাসগুলো ওখানে পাবে। তোমরা গিয়ে ওই ভিডিওটা একবার দেখে আসো। আমি বলছি না টোটাল ভিডিও দেখো, জাস্ট যেই জায়গাটাতে প্রবলেম হচ্ছে ওই জায়গাটা জাস্ট দেখে আসো। তো এভাবেই প্র্যাকটিস করো, তোমরা ভালো মতন প্র্যাকটিস করো, এই চ্যানেলে জয়েন করো, এখান থেকে সাজেশন নাও। দেন তাছাড়াও তো তোমরা একটা জিনিস জানো, আজকে তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে সেটা যদি জানতে হয়, তোমরা লাইভ সেশন হবে আমাদের এই লেটস ইমপ্রুভ 9 and 10 এর সন্ধে 7টার সময়। তো তোমাদের সাথে সবার ওখানেই দেখা হচ্ছে। ভালো মতন প্র্যাকটিস করতে থাকো, সামনে এক্সাম আছে। অল দ্য বেস্ট।